বাড়ির সামনে এই মিটিংটা হয়েছে ইয়ের হাবিবের বাসায়, মানে নুরুল মিস্ত্রির বাসায়। পরে আমি বললাম যে আপনারা মা বোনরা পদ্মা বসিটার মতো চলবেন, কোরআন পড়বেন, নামাজ পড়বেন। আমার দাদির দিনে দেখছি আপনার তো এই বাড়ির মানুষ সবার সাথে আমার একটা সম্পর্ক, কেউ ভাবি, কেউ দাদি, কেউ দেখি, কেউ আমার বন্ধুর মতো, বন্ধুর ভাই অনেকেই। এই জায়গায় আপনারা যে বিষয়টা ওনারা বলতেছে এটা কিছুই না, আপনাদের ইমান, আপনাদের এই আকিদা সবকিছু ঠিক আছে। এখানে আপনারা আল্লাহর কাছে ব্যস্ত নিতে পারেন, কোন দল আপনাদেরকে ব্যস্ত নিতে পারবে না অযথা কোন তালিমে আপনারা দেন না, ইজ্জত নষ্ট করেন। আমি এই কথা বলে চলে আসছি ভাই। আপনাদের কাছে আমি বিচার দিলাম, তারা বললো যে তারা তালিম করে, কিন্তু তাদের এই লক্ষ্মীপুর ইউনিয়ন এমনকি বড়ুয়া উপজেলার জমাতের যত লোক আছে ততজনের কাছে ওনারা ফোন দিচ্ছে যে আমি মালিক নাকি ওনাদের উপরে যে আক্রমণ করছি। এই সত্তর ভাই, আলী কাকু, হাদর আলী যারা এখানে আছে, আমি কি ওনাদের গায়ে হাত দিছি? হ্যাঁ, তোর কথা বলেন, হাত দিছি। কেউ শুনছেন আপনার গায়ে হাত দিছি? তাইলে ওনারা ওনাদের উপজেলা এবং ইউনিয়ন নেতার কাছে বলছে যে আমরা নাকি সন্ত্রাসী, তাইলে ওনাদের উপরে আক্রমণ করছি। আমরা ওনাদেরকে বলছি আমারই বাড়ি, আমার এই বাড়ি, আমার বাড়ির পাশে। এমনকি এটা বললে অহংকার এবং কি হয়ে যায়। এই রাস্তা দিয়ে জয়িত্রী স্কুল আসছ নেই, এই রাস্তাটা কাজ সম্পূর্ণ আমাদের না। এই যে মুরব্বী যারা আছে, পড়ালেখা, শিক্ষা দীক্ষা, বাজার ঘাট যত আছে এরা আমাদের টাকার উপর দিতে আসে নাকি ওই বাড়িতে যাওয়ার বলার অধিকার কি আমার নাই? আমি বলছি যে আমার অধিকার নাই। আমি মা বোন তুলে বলছি যে মা বোন চাষি যদি আল্লাহ দোয়া লাগে, দেশ তো কেউ দিতে না আমনে করে, আপনাকে আল্লাহ দোয়া লাগে। আপনারা জেরা সেবা করেন, আর দেবীর সেবা করেন, আর ভাইয়ের সেবা করেন, এমনি আপনারা ব্যস্ত হবেন। এ কথা কই আইনের ঘরে দিয়ে হাতারা উঠে দিচ্ছে আইনাকে সন্ত্রাসী। ফেসবুকে এখন ভাইরাল হয়ে গেছে, মানে শীর্ষ সন্ত্রাসী। এই যে ফেসবুকে আমার নামে ভাইরাল করলে আমি কি কোনো মহিলার গায়ে হাত দিচ্ছি? আপনারা তো এই গ্রামের, এই ওয়ার্ডের, এই গ্রামে আজকে এই ঘটনাটা আমি কারো গায়ে হাত দিচ্ছি? আমি ওনাদেরকে বলে আসছি আপনারা তালিম খুঁজতে হবে না, আপনাদের ইমান শক্ত করেন। এমনিতেই ব্যস্ত যদি আল্লাহ নিব, কে ব্যস্ত যাইতে পারবেন কোন গ্যারান্টি? কোন আলেম যে তো আগে বলছি যে কি জানি দরজা খোলা গেল আলেম করে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আপনারা আজকে যে কথা মহিলারা না বললে মহিলাদের গার্ডিয়ানরা বলতো, বা মহিলার স্বামী আছে, মহিলার শ্বশুর আছে, গ্রামবাসী আছে, ননওয়ারের গ্রামবাসীর কাছে বিচার চাইতো। আমরা ইসলাম এবং আগেরা দেহকাল করা করলে আমরা একটু বলছি মহিলারা তারা কিনলে আমরা বাধা দিচ্ছি, আমরা বিচার কান করেন। জামাতের এই যে আমিতে শুরু করি, এটাও কাছে বিচারটা দিচ্ছি, এটাকে কি হয়? আমি কথা শেষ করে আবার এই যে আমরা বলতাম যে এরা জমাতের পক্ষে ভোট চায়, এরা দায়ী পাল্লার পক্ষে ভোট চায়। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ, যারা এই দেশের স্বাধীনতা চায় না।